আপনি কি খেয়াল করেছেন ব্যাংক যখন আপনাকে ক্রেডিট কার্ড দেয় তখন অফার দেয় ক্যাশব্যাক, ডিসকাউন্ট, ইন্টারেস্ট ফ্রি, ইএমআই, এমনকি ফ্রি ট্রাভেল ইন্স্যুরেন্স। প্রশ্ন হলো ব্যাংক কেন এত সুবিধা দিচ্ছে? তারা কি দাতব্য শিক্ষা প্রতিষ্ঠান? আজকের ভিডিওতে আমি আপনাদের সহজভাবে বোঝাবো কেন ব্যাংক এত আকর্ষণীয় সুবিধা দিয়ে আমাদের ক্রেডিট কার্ড ব্যবহার করে। আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে ক্রেডিট কার্ডের আসল খেলা আর ব্যাংকের ব্যবসায়িক কৌশল স্পষ্ট বুঝতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের এক রিপোর্ট অনুযায়ী দেশে বর্তমানে প্রায় 40 লক্ষাধিক ক্রেডিট কার্ড ব্যবহারকারী রয়েছে। গবেষণা বলে যারা ক্রেডিট কার্ড ব্যবহার করে তারা ডেবিট কার্ড বা নগদ টাকার তুলনায় 20% খরচ বেশি করে। আন্তর্জাতিকভাবে দেখা গেছে ক্রেডিট কার্ড ব্যবসা থেকে ব্যাংকের আয় বড় অংশ আসে সুদ বা ইন্টারেস্ট আর ফি, বিভিন্ন প্রকার ফি থেকে। ওয়ারেন বাফেট বলেছেন, ইফ ইউ ক্যান নট কন্ট্রোল ইউর স্পেন্ডিং, ক্রেডিট কার্ডস উইল কন্ট্রোল ইউর ফিউচার। অর্থাৎ আপনি যদি খরচ নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে ক্রেডিট কার্ড আপনার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করবে। আসলে এবার একটু বিস্তারিত আলোচনা করি কেন ব্যাংক আমাদের এত সুবিধা দেয় ক্রেডিট কার্ডে। এক নম্বর কারণ সুদ বা ইন্টারেস্ট ইনকাম। ব্যাংক আসলে সবচেয়ে বেশি আয় করে সুদ থেকে বা ইন্টারেস্ট থেকে। ধরুন আপনি 50,000 টাকা খরচ করলেন কিন্তু মাসের শেষে পুরো টাকা পরিশোধ করতে পারলেন না, তখন ব্যাংক আপনাকে বলবে কোনো সমস্যা নেই, আপনি ন্যূনতম টাকা দিন, বাকিটা পরে দিন। কিন্তু এই পরে দেওয়া টাকার উপর সুদ ধরা হবে প্রায় 20% থেকে 30% পর্যন্ত। এখন চিন্তা করুন, লাখো মানুষ যদি ন্যূনতম টাকা দিয়ে বাকি টাকা ফেলে রাখে, ব্যাংক কোটি কোটি টাকা শুধু সুদ থেকে আয় করছে। দ্বিতীয় কারণ ট্রানজ্যাকশন কমিশন বা ট্রানজ্যাকশন ফি। প্রতিবার যখন আপনি রেস্টুরেন্ট, সুপার শপ বা অনলাইনে ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করেন, দোকানদারকে ব্যাংকে একটি চার্জ দিতে হয়, সাধারণত 2 থেকে 3%। এই কমিশন দোকানদারকে তার প্রোডাক্টের দামে যোগ করতে হয়। মানে আপনি হয়তো ডিসকাউন্ট পাচ্ছেন কিন্তু অন্যভাবে সেই খরচ ঘুরে আসছে। তবে ব্যাংকের তো লাভ নিশ্চিত। 3 নম্বর কারণ গ্রাহকের খরচ বাড়ানো বা সাইকোলজিক্যাল ইফেক্ট। এটাই হচ্ছে সবচেয়ে বড় খেলা। আপনি যখন হাতে নগদ টাকা খরচ করেন তখন আপনার খরচটা চোখে পড়ে, মন কসকস করে। কিন্তু আপনি যখন ক্রেডিট কার্ড দিয়ে বিল পরিশোধ করবেন তখন আপনার হাত চোখে পড়বে না এবং মনটা খসখস করবে না। 1,000 টাকা দিন পকেট থেকে দিলে হালকা হয়ে যায়, কিন্তু ক্রেডিট কার্ড থেকে 10,000 টাকা দিলে আপনার মনে হচ্ছে খুব বেশি কিছু আপনার মনে হচ্ছে না। কিন্তু ক্রেডিট কার্ড খরচ করলে মনে হয় আরে টাকা তো এখনো আছে। গবেষণায় প্রমাণিত ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা নগদ টাকার তুলনায় 20% বেশি খরচ করে। অর্থাৎ আপনার হাতে যদি ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনার খরচের মাত্রা বেড়ে যাবে, মাসিক খরচের পরিমাণ বেড়ে যাবে। ব্যাংক জানে আপনি বেশি খরচ করবেন মানে বেশি ট্রানজ্যাকশন ফি, আর সম্ভব হলে পরে সুদও পাবে। 4 নম্বর কারণ ডেটা সংগ্রহ বা স্পেন্ডিং ডেটা কালেকশন। আজকের যুগে ডেটা হলো সোনার খনি। ব্যাংক দেখে আপনি কোথায় খরচ করেন, রেস্টুরেন্ট, শপিং, ট্রাভেল নাকি অনলাইনে। এই তথ্য দিয়ে তারা স্পেশাল অফার বানায়। যেমন আপনি যদি বারবার খাবারের দোকানে খরচ করেন তখন খাবারের জায়গায় বেশি ক্যাশব্যাক অফার আসবে। শুধু তাই নয়, এই ডেটা অনেক সময় পার্টনার কোম্পানি বা মার্কেটিং ফার্মের কাছে বিক্রয় করা হয়। এতে করে আপনার খরচের অভ্যাস ব্যাংকের ব্যবসায়িক কৌশলে পরিণত হয়। 5 নম্বর কারণ লুকানো চার্জ বা ফি, হিডেন চার্জ বা ফিস। ক্রেডিট কার্ডে রয়েছে বিভিন্ন রকম লুকানো বা হিডেন চার্জ। এই চার্জগুলোর ব্যাপারে ব্যাংক কখনোই আপনি খোলাখুলিভাবে কিছুই বলে না, বড় একটা পেজ ধরিয়ে দেয়, সেটা আপনি পড়তেও পারেন, নাও পড়তে পারেন। অনেক সময় কার্ডের বার্ষিক ফি, লেট পেমেন্ট ফি, ক্যাশ উইথড্র ফি, চার্জ ফি থাকে। গ্রাহকরা প্রথম হয়তো দেখে আরে ব্যাংক তো ফ্রি কার্ড দিল, কিন্তু আসলে ব্যবহার শুরু হলে বিভিন্ন প্রকার ফি যোগ হতে থাকে। এই লুকানো চার্জগুলো থেকে ব্যাংক কোটি টাকা আয় করে। 6 নম্বর দীর্ঘমেয়াদী সম্পর্ক বা কাস্টমার লাইফ টাইম ভ্যালু। ব্যাংকের চোখে একজন ক্রেডিট কার্ড গ্রাহক শুধু একজন মানুষ নয়, বরং লং টার্ম ইনকাম মেশিন। আপনি যতদিন কার্ড ব্যবহার করবেন ব্যাংক ততদিন আপনার খরচ, সুদ, ফি, কমিশন সবকিছু থেকে আয় করবে।
তাই তারা প্রথমে আপনাকে টানতে চায় বেশি বেশি সুবিধা দিয়ে, যাতে আপনি কার্ড ছাড়তে না পারেন। আমরা অনেক সময় ভাবি ব্যাংক আমাদের বেস্ট ফ্রেন্ড, কিন্তু আসলে ব্যাংক হলো সেই বন্ধুর মতো যে আপনাকে পার্টি করতে টাকা দেবে, পরে সেই টাকা সুদ সহ আবার ফেরত নেবে। তো এখন বুঝতেই পারছেন ব্যাংক বিনা কারণে কেন এত সুবিধা দেয়, বা কোনো কোনো কারণ ছাড়া ব্যাংক আপনাকে এত সুবিধা দেয় না। এর পেছনে রয়েছে চতুর ব্যবসায়িক কৌশল, যা আমরা সাধারণ গ্রাহকরা অনেক সময় বুঝি এবং বেশিরভাগ ক্ষেত্রে বুঝি না, এবং সব বোঝার চেষ্টাও করি না। তাই আমাদের বুদ্ধিমান হতে হবে। বন্ধুরা, ক্রেডিট কার্ড ব্যবহার করুন, কিন্তু বুদ্ধি করে। সব সুবিধা নিন, কিন্তু সময় মতো বিল দিন। পরিশোধ করুন সময় মতো বিল, তাহলে আপনি জিতবেন, ব্যাংকও হারবে না। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, কারণ সামনে আরও এমন চমকপ্রদ ফিনান্সিয়াল সিক্রেট আছে। ধন্যবাদ।